অনিকেত মাহাতো মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। পোস্টিং মামলায় সুপ্রিম কোর্টেও স্বস্তি অনিকেতের। কলকাতা হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টের। শীর্ষ কোর্টে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য এবং আর্জি করে অনিকেতকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আরেকবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, অনিকেত মাহাতো মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। অনিকেত মাহাতোর সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। অনিকেত, সুপ্রিম কোর্টের এই অবজারভেশনকে আপনি কিভাবে দেখছেন? আমরা তো শুরুর দিন থেকে যে কথা বলেছিলাম যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জায়গা থেকে রাজ্য সরকার আমাদের পোস্টিংকে চেঞ্জ করেছেন। আমরা সেদিন প্রিন্সিপাল সেক্রেটারি স্যারকেও এই কথাই বলেছিলাম যে আপনি একটা লজিক দিন, আমরা মেনে নেব। কিন্তু তিনি তার জায়গা থেকে বলেছিলেন যে আমি যা খুশি তাই করতে পারি। আমরা বলেছিলাম যে এই স্বৈরাচারিতার জায়গা এভাবে রাখবেন না। সেই জায়গা থেকে আইনি লড়াইয়ের সাহায্য নেওয়া, এই লড়াই সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, এরপর সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রেখেছে। ধন্যবাদ বিচার ব্যবস্থাকে। পাশাপাশি যে কথাটা বলতে চাই, হয়তো এরপরেও সময়সীমা বেঁধে দিলেও হয়তো রাজ্য সরকার জয়েন করানোর দিক থেকে আবার গড়িমসি করতে পারে বলে আমি মনে করি। কারণ এই ধরনের ছোট্ট পোস্টিং এর মামলাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আসবে, সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবালের সাহায্য নেবেন, এটা সত্যি অনভিপ্রেত। তাহলে রাজ্য সরকারের টাকা, ট্যাক্সের টাকা, জনগণের টাকা এইভাবে খয়রাতির কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি সংঘবদ্ধভাবে লড়াই একটা সৎ স্বাভাবিক পথে রাজ্য প্রশাসন চলুক। আশা রাখবো তারা আমার পোস্টিং নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ।